সেপ্টেম্বরে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের তৃতীয় ম্যাচ এটি, যে ম্যাচে কে থাকবেন ব্রাজিলের স্কোয়াডে, কার্লো আনচেলত্তি নেইমারকে ডাকবেন কিনা, সবকিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ব্রাজিলিয়ান নাম্বার 10 নেইমার জুনিয়র, তবে ইনজুরি কাটিয়ে মাঠের খেলায় ফিরেই ঝলক দেখিয়েছেন নেইমার জুনিয়র। তবে এখন ব্রাজিল ফ্যানদের মনে একটাই প্রশ্ন, কার্লো আনচেলত্তি ডাকবেন নেইমারকে ব্রাজিলের দলে? 2026 বিশ্বকাপ ব্রাজিল নিশ্চিত করলেও তারা এখন পয়েন্ট টেবিলে 3 নম্বর অবস্থানে রয়েছে। অবশ্য এখন দলের জন্য পয়েন্ট টেবিলটা সবচেয়ে বড় বিষয় নয়, সামনেই রয়েছে বিশ্বকাপ, আর দলের এখন প্রয়োজন আত্মবিশ্বাস, যা কার্লো আনচেলত্তির অধীনে আস্তে আস্তে ফিরে পাচ্ছে ব্রাজিল। কেননা এই কোচের অধীনেই দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে ব্রাজিল। এখন শুধু ব্রাজিল দলে একটাই অভাব, নেতৃত্বের, আর ব্রাজিল দলে সেই নেতৃত্ব থাকবেই নেইমারের কাঁধে। কেননা নেইমার জুনিয়র দলে আসলেই ঘুরে যায় পুরো দল, ফিরে তাদের চিরচেনা সাম্বা ফুটবলে। তবে ব্রাজিল দলে অ্যাটাকিং পজিশনে থাকতে পারেন কারা? অ্যাটাকিংয়ে কার্লো আনচেলত্তির কাছে বিকল্পের অভাব নেই। ভিনি, রাফিনহা, রদ্রিগো, অ্যান্টনি স্যাভিওরা রয়েছে দারুণ ফর্মে। তবে কার্লো আনচেলত্তিকে ভাবতে হবে নাম্বার 9 পজিশন নিয়ে। কিছুদিন আগে শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের একাধিক নাম্বার 9 পুরো টুর্নামেন্টে পারফরমেন্স করেছে অসাধারণ। তার মধ্যে জোয়াও পেদ্রো, ম্যাথিউস কুনহা, এন্ডিক ফিলিপে, এদের মধ্যেই কাউকে না কাউকে একাদশে রাখতে হবে কার্লো আনচেলত্তিকে। তবে কার্লো আনচেলত্তিকে মেইন কাজটাই করতে হবে মিডফিল্ড নিয়ে। এর আগেও দেখেছি ব্রাজিল দলে বিশ্বসেরা অ্যাটাকার থাকতেও ব্রাজিল গোল খরায় ভুগেছে, কেননা তাদের মিডফিল্ড থেকে বল সাপ্লাই করতে পারেনি অ্যাটাকারদের কাছে, যার জন্য একের পর এক ম্যাচ হেরেছে তারা। তবে নেইমার যেহেতু দলে ফিরেছে, অ্যাটাকিং মিডে নেইমারকে রেখে বল সাপ্লাই করতে পারবে ব্রাজিল। এছাড়া বুনো গুইমারেস, ক্যাসমিরো, লুকাস পাকেতারা তো আছেনই। তবে ব্রাজিলের ডিফেন্স আর গোলকি নিয়ে নতুন করে কিছু বলাই নেই। ডিফেন্সে বর্তমানে মার্কিনহোস দারুণ ফর্মে রয়েছে। ছাড়া এডার মিলিতাও ইনজুরি থেকে ফিরে নিজেকে প্রমাণ করেছে রিয়ালের জার্সিতে। গ্যাব্রিয়াল মেগালোসও আছে নিজের সেরা ফর্মে। তো বলাই যাচ্ছে ব্রাজিলের ডিফেন্স প্রতিপক্ষ অ্যাটাকারদের ভালোই ভোগাবে। এখন দেখাই যাক সেপ্টেম্বরে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে কতটা সাফল্য অর্জন করতে পারে ব্রাজিল।